অন্ধকার হয়ে গেছে, এখন সকাল 7টা, 7:30 বাজে। বেল বাবা, রাত হয়ে গেছে। কি অবস্থা দেশের, কি হাল, দেখাই যাচ্ছে না গাছপালা। না মতো চাই, দেখো কি অবস্থা। আমি ছেলেটা আটকে গেছে, ফোন করতে হবে। বৃষ্টি কখন থামবে কে জানে। আমি যাই ঘরে। কাজ, ঠাকুরনগর মেলা কালকে হলো না, আজকে কালকে আছে। হচ্ছে 1 সপ্তাহ ধরে মেলা হবে। যা এখন তার তো আলো দেখা যাচ্ছে বাবা, অন্ধকার মানে রাত 1টা 2টো বাজে সেরকম হয়ে গেছিল। দেখ কত পাতা পড়েছে। ওর পিছনের কাছে ঢপ ঢপ করে আম পড়ছে। পিছনের কাছে আম হচ্ছে না, ছাদের উপরে যে গাছ দেখানে আম হচ্ছে। তাও তো একটা আলো হয়েছে, তো রাত হয়ে গেছিল। আমি তো ভাবছিলাম মনে এ আর পরিষ্কার হবে না, অন্ধকারই থাকবে। এত পরিষ্কার হয়েছে বাবা। শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমাকে সময় দিচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে সকালটা খুবই খারাপ গেল। আমার কি বলবো, আমার বলে না, সবারই আজকে সকালটা খুবই খারাপ হয়ে গেছে। আমার ছেলে সকালে আঁকার ক্লাসে গেছে, তখন দিব্যি ভালো ছিল 7টার সময়। 7:30টার দিক দিয়ে জোর হাওয়া, মানে বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, অন্ধকার, মনে হচ্ছে মাঝরাত, এরকম রাত হয়ে গেছে, এরকম করে এসছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, ঘর অন্ধকার, যেহেতু কারেন্টও নেই। আর ঘরে কারেন্ট ছিল না, তো লাইট জ্বালিয়ে কাজ করছিলাম, ঠিক কাজ করতে পারছিলাম না। এত হাওয়া, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর অন্ধকার করে যাচ্ছে না, সেই ভয়তে আমি নিচে চলে গেছি, কাজ করিনি। তো 8টার সময় বিছনাটা গুছিয়ে তারপরে ভাতের জল মানে বসিয়ে ভাত চাল দিলাম, চাল দিয়ে ভাত তো উতলিয়ে গেছে দেখালাম। আর দুধটাকেও জ্বালিয়ে রেখেছি, এ দেখো। আর চলো একটা জিনিস তোমাদের ভালো জিনিস দেখাবো। এটা হচ্ছে টক ফল। আমি কালকে একজনের বাড়ির থেকে টক ফলগুলো পেরে নিয়ে এসেছি। তো এই টক ফলটা দারুণ খেতে, কিন্তু এই টক ফলের নাম জানি না। তোমরা যদি নাম জানো অবশ্যই আমাকে জানাবে। তবে খেতে দারুণ, জানো তো, লবণ দিয়ে খাবে, মানে এত সুন্দর খেতে, কি বলবো, আমার তো খুব ভালো লাগে। আর মাখা খেলে তো আরও ভালো লাগবে। আর এখানে দেখো লাল শাক বসানো, যে কড়াইতে লাল শাক বসিয়েছি, দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আজকে সকালটা খুবই খারাপ গেছে, এতটা যে খারাপ যাবে সকালটা ভাবতে পারিনি। আর আমার ছেলে আঁকার ক্লাসে গেছে, আমি খুব ভয়ে ভয়ে ছিলাম তখন, জানো তো, যেহেতু আঁকার ক্লাসে গেছে, যেতে চাচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল হালকা। তা আমি জোর করে পাঠিয়েছি, আমি বলছি, বাবু যাও, বন্ধ দিও না। হ্যাঁ, এমনি সময় তো কত বন্ধ যায় শরীর খারাপ হলে, তা আজকে যাও। তো গেছে ও, জানি না আঁকার ক্লাসে পৌঁছতে পেরেছিল কিনা জানি না, তার মধ্যে অন্ধকার করে ঝড় দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, একটু টেনশনেই ছিলাম। তারপর শুনলাম, ফোন করেছিলাম বলে স্যারের কাছে ফোন করেছিলাম, স্যার বললো না ঠিক আছে, আমি ওদের একটা ঘরে রেখেছি, ওরা খেলা করছে। যাক, শুনে আমি একটু নিঃশ্বাস ছাড়লাম, মানে শান্তির নিঃশ্বাস ছাড়লাম যে আমার ছেলেটা ঠিক আছে। তো দুপুরে কিছু রান্না করিনি, তোমরা তো দেখলে, খেতে বসছি তো শুধু লাল শাক দিয়ে ভাত খেলাম, আর কিছু রান্না করিনি, বাজার কাজ ছিল না, এই জন্য খুব একটা রান্না করতে পারিনি, শুধু লাল শাক আর ভাত। আর এখানে দেখো কতগুলো বেদানা কিনে নিয়ে এসেছি বিকেলে গিয়ে বাজারে। তো এই বেদানাটা মানে 1 কেজি হবে, 1 কেজি উপরে বা 1 কেজি এরকম হবে। তো আর বাকি বেদানাগুলো বড় আছে, তবে এগুলো কি বলতো, এরকম 800 700 900 এরকম ওজন হবে। আর সব থেকে বড় যেটা, সেটা আমি তোমাদের হাতে করে দেখালাম। চলো আরেকটা জিনিস দেখাবো। এই দেখো,
ইঁচড় পিকনিক, মানে ইঁচড় রান্না পিকনিক হয়েছে। তবে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, আমি তখন শর্ট ভিডিও দিচ্ছিলাম বলে। তো পরে যখন এসেছি তখন দেখি রান্না হয়ে গেছে, এবার ভাগ হবে, মানে সবাইকে দেবে। এটা পিকনিক হয়েছে, ইঁচড় পিকনিক। তো আর আমি দেখো রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো এক জায়গায়। তো নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো দেখো এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়। রাস্তায় বেরিয়ে পড়েছি, গাড়িতে করে যাচ্ছি। আর হচ্ছে আমার সঙ্গে কে আছে, আমার সঙ্গে আছে আমার ছেলে, ছেলে আর আমি। তো আমরা দুজনেই যাচ্ছি, যেতে একটু দেরি হয়ে গেল, অনেক রাত হয়ে গেল, যেহেতু আমার ছেলে আবার বিকেলে পড়তে গেছিলো, পড়ার থেকে এসে তারপরে যাচ্ছি। এই যে আমার চলে আসছি, আমার ছোট্ট ননদের জন্মদিন। তো কেক কাটা হচ্ছে, হ্যাপি বার্থডে সবাই জানিয়ে দিও, আর সবাই আশীর্বাদ করো আমার ছোট্ট ননদটাকে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দিও। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই এই ভিডিওটা দেখো। বাই।